intestinal amoebiasis. So amoeba is what type of parasite? Helminth or protozoa? Protozoa. তাহলে intestinal amoebiasis, it falls under the category of intestinal protozoan infections. তাই তো? তো অ্যামিবা কথাটার মানে হচ্ছে চেঞ্জ। কি হয়? ইট ইজ আ সিঙ্গল সেলড প্রোটোজোয়ান প্যারাসাইট, একটা মাত্র কোষ থাকে। কনস্ট্যান্টলি চেঞ্জ দেয়ার শেপ ডিউ টু প্রেজেন্স অফ অ্যান অর্গান অফ লোকোমোশন। নিজের গমনের জন্য একটা অর্গান আছে, সেটা কি? সিউডোপোডিয়া। এই যেভাবে এটা কভার করলো, দিস ইজ সিউডোপোডিয়া। তো আমাদের যে ইন্টেস্টিনাল প্রোটোজোয়ান ইনফেকশনগুলো আমরা নর্মালি ক্লিনিক্যালি এনকাউন্টার করি, তার মধ্যে কিছু আছে ইন্টেস্টিনাল অ্যামিবা, কিছু আছে ফ্রি লিভিং অ্যামিবা, কিছু আছে কক্কয়েডিয়ান প্যারাসাইট লাইক ক্রিপ্টোকক্কাস, সাইক্লোস্পোরা, সিস্টিওস্পোরা. Those are commonly known as coccoidian parasites and they are opportunistic pathogens. মানে যখন আমাদের বডি ডিফেন্স ফল করে যায় তখন আমাদের ইনফেকশনগুলো বেশি হয়। আরও কিছু কিছু আছে ব্যালেন্টিরিয়াম কোলাই এটসেট্রা। এদের মধ্যে এন্টামিবা হিস্টোলিটিকা আর ব্যালেন্টিরিয়াম কোলাই, এন্টামিবা হিস্টোলিটিকা অ্যান্ড ব্যালেন্টিরিয়াম কোলাই, এই দুটো ডিসেন্ট্রি করতে পারে, বাকিগুলো ডায়রিয়া করে। ওকে, যেমন জিয়ার্ডিয়া ডায়রিয়া করে। আর কিছু আছে ইন্টেস্টিনাল প্যারাসাইট ছাড়া আর আছে ফ্রি লিভিং অ্যামিবা। ফ্রি লিভিং অ্যামিবা মানে দে লিভ ইন দ্য এনভায়রনমেন্ট, পরিবেশে থাকে। এরপরে যখন এরা আমাদেরকে অ্যাটাক করে, ইউজুয়ালি দে হ্যাভ আ ক্লিনিক্যাল প্রিডিসপোজিশন টুয়ার্ডস আওয়ার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ওকে, ব্রেন অ্যান্ড নার্ভাস সিস্টেমকে বেশি অ্যাটাক করে। তো যাই হোক, আজকে আমরা আওয়ার ডিসকাশন উইল বি লিমিটেড টু দ্য ইন্টেস্টিনাল অ্যামিবা ইনফেকশনস। তাহলে অ্যাজ আই টোল্ড ইউ বিফোর, এন্টামিবা হিস্টোলিটিকা কিন্তু করে অ্যামিবিক ডিসেন্ট্রি। ওকে, বাকিগুলো ডায়রিয়া করে, এটা কি করে? ডিসেন্ট্রি। হোয়াট ডু ইউ মিন বাই ডায়রিয়া অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই ডিসেন্ট্রি? উইদাউট এনি প্যাসেজ অফ ব্লাড। ওকে, I got an answer. Anybody else? ও মোটামুটি ম্যাটারটা বলেছে, আর একটু বেটার। Actually not. যদি ব্লাড অ্যান্ড মিউকাস মিক্সড উইথ লুজ স্টুল, তখন সেটাকে আমরা বলছি ডিসেন্ট্রি। আর যদি শুধু লুজ স্টুল হয় তখন সেটাকে বলছি ডায়রিয়া। এটা অনেক ক্লিনিক্যাল, অনেক ডায়াগনোসিস আছে, ক্লিনিক্যাল অনেক ডেফিনেশন আছে। তার মধ্যে বলা হচ্ছে 3 বারের বেশি যদি লুজ স্টুল হয় কুইক ফ্রিকোয়েন্সিতে, তাহলে সেটাকে আমরা ডায়রিয়া বলছি। অলদো নাম্বারটা তখন আমরা অনেকটাই ইগনোর করতে পারি যদি গ্রস চেঞ্জ ইন কনসিস্টেন্সি হয়। ওকে, তো যাই হোক, এক্ষেত্রে করছে ডিসেন্ট্রি। এইবারে একটু মাথায় আমাদের ভাবতে হবে কখন ডায়রিয়া হবে আর কখন ডিসেন্ট্রি হবে। ডিসেন্ট্রিতে আমরা কি বললাম? দেয়ার উইল বি প্যাসেজ অফ মিউকাস অ্যান্ড ব্লাড। রক্ত আসবে কখন? ইয়েস, দেয়ার উইল বি ইনজুরি ইন দ্য ইন্টেস্টিনাল এন্ডোথেলিয়াম। যতক্ষণ পর্যন্ত না ইনভেশন হবে ততক্ষণ পর্যন্ত ব্লাড ক্যাপিলারিগুলোকে ড্যামেজ হবে, ব্লাড ভেসেল ড্যামেজ হবে? হবে না। এই ব্যালেন্টিরিয়াম কোলাই আর এন্টামিবা হিস্টোলিটিকা এরা ইনফ্ল্যামেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইনভেশন করে, সেই কারণে দে কজ ডিসেন্ট্রি। ওকে, বেশ।
নট অনলি ডিসেন্ট্রি, অ্যাজ দে আর ইনভেসিভ ইন নেচার, এতটাই ইনভেসিভ তারা এক্সট্রা ইন্টেস্টিনাল সাইটে গিয়ে ইনফেকশন করতে পারে। ওকে, সেই কারণে যেটা ওয়ান অফ দ্য মোস্ট কমন এক্সট্রা ইন্টেস্টিনাল ইনভলভমেন্ট অফ এন্টামিবা হিস্টোলিটিকা ইজ অ্যামিবিক লিভার অ্যাবসেস। অ্যামিবিক লিভার অ্যাবসেস। ওকে, সো এইটা হচ্ছে ট্রোফোজয়েড ফর্ম অফ এন্টামিবা হিস্টোলিটিকা। ইউ ক্যান সি দেয়ার আর ফিউ আরবিসিস। এগুলো কি? এগুলো হচ্ছে আরবিসি। দিজ আর ট্র্যাপড আন্ডার দ্য সিউডোপোডিয়া অফ এন্টামিবা হিস্টোলিটিকা। এখানে আরো তিনটে ফর্ম আছে, একটা হচ্ছে ডিসপার, মস্কোভস্কি আর বাংলাদেশি। These three types of entamoeba resembles the Entamoeba histolytica species. Okay, morphologically similar. খুব একটা আলাদা করা যায় না বলে আমাদেরকে রিপোর্ট দিতে হয় যে এই ক্যাটাগরিতে পড়ে। আচ্ছা, এন্টামিবা হিস্টোলিটিকা ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল কান্ট্রিতে বেশি দেখতে পাওয়া যায়, মানে যেটা নিরক্ষীয় অঞ্চল সেই জায়গাটায় বেশি দেখতে পাওয়া যায়, একটু ওয়ার্ম আবহাওয়া সেখানে। সব থেকে বেশি আছে চীন, মধ্য এবং দক্ষিণ আমেরিকা। আমেরিকা মানে আমেরিকার মহাদেশ, কন্টিনেন্ট, অ্যান্ড ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। সেখানে টোটাল যে পপুলেশন পৃথিবীর তার 10% এন্টামিবা হিস্টোলিটিকা ইনফেকশনে ভোগে। এটা মানুষ মারতে পারে? ক্যান ইট কিল আ হিউম্যান? ইয়েস অর নো? লেটস সি। ফার্স্ট ম্যালেরিয়া, সেকেন্ড schistosonia as per killing potential is concerned, third one is Entamoeba histolytica. Understood? কারণ এটা অনেক কিছু, অনেক এক্সট্রা ইন্টেস্টিনাল ইনভলভমেন্ট করতে পারে, লিভার, স্প্লিন, লাংস, এমনকি হার্ট পর্যন্ত ইনফেক্টেড হয়। এই সমস্ত কারণের জন্য এটা থার্ড মোস্ট কমন কজ অফ ডেথ, প্যারাসাইটিক ডেথ অফ দ্য ওয়ার্ল্ড। তো এন্টামিবা হিস্টোলিটিকা তার যে তিনটে মরফোলজিক্যাল ফর্ম থাকে, একটা হচ্ছে ট্রোফোজয়েড, একটা হচ্ছে প্রিসিস্ট, অ্যানাদার ওয়ান ইজ সিস্ট। এর মধ্যে যেটা ট্রোফোজয়েড মানে যেটা অ্যামিবিক ফর্ম, দ্যাট ইজ দ্য ইনভেসিভ ফর্ম, মানে ওইটাই আমাদের পেটের ভেতরে যাবতীয় যে ধ্বংসলীলা সেটা চালায়। ইট penetrates the intestinal wall and it lodges itself to some extra intestinal sites, most commonly liver. Second, প্রিসিস্ট। ট্রোফোজয়েড আর সিস্টের মাঝখানের যে স্টেজটা তাকে বলা হচ্ছে প্রিসিস্ট। আর যখন ইউনিনিউক্লিয়েটেড, বাইনিউক্লিয়েটেড অর ম্যাচিওর কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট হয় তখন সেটা হচ্ছে সিস্টিক ফর্ম, অ্যান্ড দিস ইজ দ্য ইনফেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডায়াগনস্টিক ফর্ম। ওকে, একটা জিনিস দেখতে হবে, ট্রোফোজয়েড যেটা সেটা কিন্তু অ্যাক্টিভ ডিজিজ যাদের আছে তাদের ফিসিসে পাওয়া যায়, কিন্তু যদি সিস্ট দেখি তাহলে আমাদের কিন্তু কেরিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্টিভ ডিজিজ দুজনের ক্ষেত্রেই পাওয়া যায়। সো ইফ ইউ হ্যাভ টু ডায়াগনোস আ কেরিয়ার, তাহলে আমাকে কোন ফর্মটা খুঁজতে হবে? সিস্ট, তাই তো? কারণ সিস্ট ছাড়া কিন্তু আমরা কেরিয়ার ডিটেকশন করতে পারবো না। কেন? কেরিয়ারের ক্ষেত্রে আমরা ট্রোফোজয়েড পাবো না। কেরিয়ার কেমন হয়? আসছি, আগে আমরা মরফোলজিটা দেখে নিই। This is the
trophozoid form. You can see the pseudopodium and this is the ectoplasm. বাইরের যে সাইটোপ্লাজম সেটাকে আমরা বলি এক্টোপ্লাজম, ভেতরে যেটা আছে সেটার কি নাম? এন্ডোপ্লাজম। ভেরি গুড। একটা ক্যারিওজোম আছে সেন্ট্রাল এবং সেটা কার্ট হুইল, গরুর গাড়ির চাকার মতো অ্যারেঞ্জমেন্টে আছে ক্যারিওজোমটা। ভেতরে আরবিসি ট্র্যাপড হয়ে থাকে আর কিছু ফুড ভ্যাকিউলস থাকে। নেক্সট দেখ, এখান থেকে একটু ছোট হচ্ছে সাইজটা। দিস ফর্ম ইজ নোন অ্যাজ প্রিসিস্ট। নেক্সট উই হ্যাভ ইউনিনিউক্লিয়েটেড সিস্ট। একটা মাত্র নিউক্লিয়াস আছে, সেটা একটু ম্যাচিওর করছে, ম্যাচিওর করে হচ্ছে বাইনিউক্লিয়েটেড সিস্ট। And lastly the most mature as well as infective as well as diagnostic form, সেটা কি? কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট। তাহলে কি ডায়াগনস্টিক ফর্মটা কি? কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট। ওকে, সো দিস ইজ কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট। কি করে চিনবো? সেন্ট্রাল ক্যারিওজোম আছে, পেরিফেরাল ক্রোমাটিন আছে, একটা সাইটোপ্লাজম থাকবে, একটা সিস্ট ওয়াল থাকবে, আর একটা ক্রোমাটিড বার থাকবে। আমি একটু পরে স্টেনিং এর ছবি দেখাচ্ছি, ঠিক আছে? These are recognized by the hyaline cyst wall. ইররেগুলার হতে পারে অথবা ওভয়েড শেপেড হতে পারে। আনস্টেন্ড, এটা হাইলি রিফ্র্যাক্টাইল সেল, ছবি দেখব। আর ক্রোমাটিড বার যেটা দেখতে পাওয়া যাচ্ছে, দে আর আরএনএ ইন নেচার। ওকে, নেক্সট। Entamoeba histolytica, as it is a parasitic disease, it will have some host. হোস্ট হচ্ছে একমাত্র আমরা একচেটিয়া বিজনেস করি, মানুষ ছাড়া অন্য কারো এখানে ইনভলভমেন্ট নাই। তাহলে নো স্পেসিফিক ডেফিনিট ইন্টারমিডিয়েট কোনো দরকার নেই, একটা হোস্টের মধ্যে লাইফ সাইকেল শেষ করবে। তার কি নাম? মানুষ। ম্যাচিওর কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট, আর মোড অফ ট্রান্সমিশন কি? ফিকো ওরাল রুট, তাই তো? Ingestion by feco-oral route. Food more commonly liquid, contaminated with quadrinucleated cyst. All right? তাহলে ফুড আর ওয়াটার ইনজেকশন হলো ট্রোফোজয়েড, সেটা গিয়ে অ্যামিবিক আলসারও করতে পারে এবং সেটা গিয়ে অ্যামিবিক অ্যাবসেস করতে পারে, তাই তো? So this is the cycle. Man acquires the infection by ingestion of food or water contaminated with কোন ফর্ম? কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট। এক্সেলেন্ট। এরপরে স্মল ইন্টেস্টাইনে গেল, স্মল ইন্টেস্টাইনে গিয়ে সে বর্ম খুলে বেরিয়ে এলো, সেটা কি হলো? এক্সিস্টেশন হলো। এক্সিস্টেশন, ওর ভেতরে কে ছিল? ট্রোফোজয়েড। ট্রোফোজয়েড বেরিয়ে এলো। এই ট্রোফোজয়েড চলে গেল লার্জ ইন্টেস্টাইনে, যেখানে ওর মেন ডিস্ট্রাকশনটাও করবে। লার্জ ইন্টেস্টাইনের মিউকোসাতে ওই ট্রোফোজয়েডগুলো কলোনাইজ করে গেল। ওকে, কলোনাইজ করে যাওয়ার পর ওইখানে দেখ তিনটে ফর্ম আছে। একটা হচ্ছে সিস্ট হয়ে যাবে, ম্যাচিওর অ্যাজ ওয়েল অ্যাজ ইম্যাচিওর। ইম্যাচিওর যেগুলো সেটা ইউনিনিউক্লিয়েটেড বা বাইনিউক্লিয়েটেড হবে, আর যখনই সেটা ম্যাচিওর হয়ে যাবে তখন সেটা কোয়াড্রিনিউক্লিয়েটেড হবে। সেই কোয়াড্রিনিউক্লিয়েটেড সিস্ট আবার স্টুলের মধ্য দিয়ে বেরিয়ে চলে যাবে অ্যান্ড ইট উইল ইনফেক্ট সাম আদার পারসন। যদি এটা না হয়, তারপরে কি হচ্ছে? যদি কিছুটা ট্রোফোজয়েড স্টুলের মধ্য দিয়ে বেরিয়ে গেল, ডিসইন্টিগ্রেশন হয়ে গেল। এইগুলো একমাত্র কাদের ক্ষেত্রে বেরোবে? একটু আগে বললাম, দোজ হু আর অ্যাক্টিভ পেশেন্টস। এটা কিন্তু কখনোই কেরিয়ারের ক্ষেত্রে বেরোবে না। ওকে, এবং ওই অ্যাক্টিভ পেশেন্টদের ক্ষেত্রে কি হবে? এই ট্রোফোজয়েড মে পেনিট্রেট দ্য ইন্টেস্টিনাল ওয়াল and they will lodge themselves to some extra intestinal site, that is liver. তাহলে এক্সিস্টেশন হলো, ট্রোফোজয়েড বেরোলো, নর্মাল মোটিলিটি এটা স্টুলের মাধ্যমে বেরোতে পারে, অথবা এটা কি করতে পারে? ব্লাডের মাধ্যমে লিভারে যেতে পারে, তাই তো? আর ট্রোফোজয়েড যদি বেরোয় সেটা ডিসইন্টিগ্রেট করবে।
ট্রোফোজয়েড কিন্তু, আচ্ছা আমরা যে বারবার কথাটা বলছি ট্রোফোজয়েড ডিসইন্টিগ্রেট করবে, কেন বলছি, কথাটা মেনশন করছি কেন? ইট ইজ টু ইমপ্লাই দ্যাট ট্রোফোজয়েড থেকে আমাদের ইনফেকশন হবে না, ও বাঁচবেই না, বাঁচলে তবে না ইনফেকশন করবে। তাহলে এন্টামিবা হিস্টোলিটিকা যেটা কোলনে যাচ্ছে, কোলনে ট্রোফোজয়েড আমরা দেখিয়েছি প্রিসিস্ট থেকে সিস্ট হয়, ক্যান সার্ভাইভ আউটসাইড ফর 3 months সিস্ট, এটা তো সঙ্গে সঙ্গে মরে যায় ট্রোফোজয়েড, কিন্তু সিস্ট 3 মাস পর্যন্ত বাঁচতে পারে, মাইন্ড ইট। মানে ওয়ান্স আ ফ্লুইড or water that has been contaminated with a quadrinucleate cyst will remain infective for next 3 months. মোস্টলি কি হয়, যেটা পুকুরের জল, সেই পুকুরের জলে বেশি এই ইনফেকশনগুলো হয়, অনেকে পুকুরের জল খায়, সেই জলটার থেকে এই ধরনের ইনফেকশন অনেক বেশি হয়, তাই তো? বেশ, অলরাইট, এখানটা মোটামুটি ঠিক আছে। ম্যাচিওর সিস্ট, আচ্ছা। নেক্সট উই কাম টু দ্য ভিরুলেন্স ফ্যাক্টরস। ভিরুলেন্স ফ্যাক্টরের মধ্যে প্রথম যে নামটা আছে তার নাম হচ্ছে অ্যামিবিক লেকটিন অ্যান্টিজেন। এই অ্যামিবিক লেকটিন অ্যান্টিজেন ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডহেসিভ, আঠার মতো কাজ করে, অ্যান্ড দিস ইজ দ্য virulence factor through which Entamoeba histolytica, the trophozoite form mainly, adheres to the intestinal mucosa. Okay, intestinal mucosa গায়ে যে চিটে যায় তার পেছনে কারণ হচ্ছে, সেকেন্ডটা দেখ, নাম হচ্ছে অ্যামিবোপোর। কি নাম? পোর। হোয়াট ডু ইউ মিন বাই পোর? PORE, পোর। ইয়েস, পোর মানে কি? গর্ত। সো এই যে যেটা আছে, এই ভিরুলেন্স ফ্যাক্টর সেটা ইন্টেস্টিনাল মিউকোসার গায়ে হোল করে দিতে পারে। দিস ইজ দ্য ইনভেসিভ টুল। ওকে, নেক্সট দেখ, আরো ভয়ঙ্কর, সিস্টিন প্রোটিয়েজ এবং হাইড্রোলাইটিক এনজাইমস। ও একবার যদি গর্তটা করে ড্রিল করে ঢুকতে পারলো, তারপরে ও কি করলো, প্রোটিয়েজ অ্যাক্টিভিটি দিয়ে ভেতরে মাসেল লেয়ারকে গলাতে শুরু করলো। সিস্টিন প্রোটিয়েজ আছে, আর কে আছে? হাইড্রোলাইটিক এনজাইমস আছে। লাস্ট নিউরামিনিডেজ অ্যান্ড মেটালোকোলাজিনেজ, যেগুলো আমাদের কোলাজেন থাকে, কানেকটিভ টিস্যু যে সাপোর্টটা থাকে, সেটাকে ডাইজেস্ট করার মতো অস্ত্র ওর কাছে আছে। ওকে, নেক্সট। So, ট্রোফোজয়েড ফার্স্ট কলোনাইজ দ্য ইন্টেস্টিনাল মিউকোসা, এরপরে লেকটিন অ্যান্টিজেন দিয়ে এটা অ্যাডহেশন করলো মিউকোসাল লেয়ারে। ফ্লাস্ক সেপেড আলসার, আমরা কি বলছি ছবিতে দেখাবো। ইনভেশন দ্য লার্জ ইন্টেস্টিনাল ওয়াল অ্যান্ড দ্য ইন্টেস্টিনাল কমপ্লিকেশনস। দিস ইজ দ্য ফ্লাস্ক সেপেড আলসার। ক্যান ইউ সি ইট? ফ্লাস্কের কি হয়, মুখটা ছোট হয়, বডিটা একটু মোটা হয়, ঠিক সেরকম জিনিস এটার ওপেনিংটা দেখ ছোট, কিন্তু ভেতরে ভলিউমটা অনেক বেশি, তাই তো? দিস ইজ দ্য ফ্লাস্ক সেপেড আলসার অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য প্যাথোগনোমনিক ডিস্ট্রাকশন হুইচ ইজ কজড বাই এন্টামিবা হিস্টোলিটিকা ট্রোফোজয়েড। দেখা যাক। সো ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 1 সপ্তাহ থেকে 4 সপ্তাহ, হয় 1 সপ্তাহ থেকে 1 মাস, 1 সপ্তাহ থেকে 1 মাস। ওকে, মেল আর ফিমেল দে আর অ্যাফেক্টেড ইকুয়ালি, যে যেখানে পারে যত রকম ডিসক্রিমিনেশন পারলে করে নিক। এন্টামিবা হিস্টোলিকা কোনো ডিসক্রিমিনেশন করে না, সবাইকে সমান সুযোগ দেয়, তাই তো? বেশ, মেজরিটি অফ দ্য ইনফেকশনস, তারা হচ্ছে 90%
যারা অ্যাসিমটোমেটিক সিস্ট পাসার, তাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু বাকিদের খুব যায় আসে, কারণ তারা সিস্টটা পাস করে and they continue infecting the persons all surrounding them, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত তাদের এই চিকিৎসাটা হয়। নেক্সট, রিমেনিং 10% তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টেস্টিনাল অ্যামিবাসিসটা হয়। দে আর সিমটোমেটিক, তারা ভোগে এবং এদের মধ্যে থেকেই ডেথটা হয়। তাহলে একবার ভেবে দেখ, দ্য টোটাল গ্লোবাল বার্ডেন অফ ডেথ যেটা আসছে সেটা হচ্ছে মরবিড পার্সনদের মধ্যে একটা পার্সেন্টেজ, 10% বা, তাহলে দ্যাট ইজ অ্যাকচুয়ালি যতজন সাফারার, হয়তো আমরাও অনেকে সাফার করছি এই মুহূর্তে, কিন্তু অ্যাজ উই বিলং টু দ্যাট 90% লাকি পার্সনস, সেই কারণে আমরা কেউ জানি না যে উই আর অ্যাকচুয়ালি ইনফেক্টেড, তাই তো? বেশ, তাহলে কি হবে? কমপ্লিকেশন হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রি, অ্যামিবিক অ্যাপেন্ডিসাইটিস, ওয়াও, অ্যামিবোমা, বোমা নয় রে, অ্যামিবাটা একটা জায়গায় কংগ্লোমারেট করে থাকে, একটু আগে ছবি ছিল, আর ফালমিনেন্ট কোলাইটিস। তাহলে এইবারে আমরা ডিসেন্ট্রি বলতে দুরকম ডিসেন্ট্রি জানি, একটা এখানে অ্যামিবিক ডিসেন্ট্রি আর একটা ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি ছিল, যেটার আরেকটা নাম ছিল ব্যাসিলারি ডিসেন্ট্রি। তাহলে আমরা দুটোর মধ্যে তফাৎ করব কি করে, মরফোলজিক্যালি বা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন বা মাইক্রোবায়োলজিক্যাল যে কনফার্মেশন, সেগুলো দিয়ে কি করে করব? নাম্বার ওয়ান, দেখ, আগেই বলেছি যেটা প্যারাসাইট সে কিন্তু ব্যাকটেরিয়ার থেকে অনেক উন্নত শ্রেণীর জীব, তাই তো? তাহলে প্যারাসাইট ইজ বেসিক্যালি ইউক্যারিওটিক সেল। তো এই সেলের মেশিনারি স্বাভাবিকভাবেই ব্যাকটেরিয়ার থেকে অনেক আপডেটেড হবে, রাইট? তো তাহলে এর যে আলসার, অর্থাৎ অ্যামিবিক ডিসেন্ট্রির যে আলসার, এটা অনেক ডিপ হবে, ইনভেশন অনেক ডিপ হবে। এর ক্ষেত্রে কি হবে? শ্যালো মার্জিন, র্যাগড অ্যান্ড আন্ডারমাইন্ড, মানে এইভাবে ভেতর দিকে ঢুকে থাকে। এর ক্ষেত্রে কি হবে? ইউনিফর্ম। ইন্টারভেনিং মিউকোসা, মাঝের জায়গায় কোনো ঝামেলা করেনি, এটা নর্মাল, কিন্তু এক্ষেত্রে কি হবে? ব্যাসিলারি ডিসেন্ট্রির ক্ষেত্রে গোটাটাই ইনফ্লেমড হয়ে থাকে। সেলুলার রেসপন্স মনোনিউক্লিয়ার, আর এক্ষেত্রে পলিমরফো নিউক্লিয়ার। ওকে, নিউট্রোফিলের অ্যাটাক করে। আচ্ছা, নাম্বার অফ মোশন 6 থেকে 10 পার ডে। মোশন মানে কতবার প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়। যদি অ্যামিবিক ডিসেন্ট্রি হয় তাহলে 6 থেকে 10, আর গুনবি, যেই দেখবি 1 2 3 10 পেরিয়ে যাচ্ছে, না, এটা অ্যামিবিক নয়, হাই চান্স অফ ব্যাসিলারি ডিসেন্ট্রি। অ্যামাউন্ট, এক্ষেত্রে মোটামুটি ভালো প্রোডাকশন হবে, কিন্তু এক্ষেত্রে বেশি পারবে না, আর স্বাভাবিক, এতবার সার্ভ করতে হবে না, তাই না? কালার হচ্ছে ডার্ক রেড, আর এক্ষেত্রে কালার ব্রাইট রেড। এইবারে ডু নট ট্রাই দিস অ্যাট হোম, এটা খুব রিস্কি। অর্ডার হচ্ছে অফেন্সিভ অ্যান্ড দিস ইজ অর্ডারলেস। রিয়াকশন, ভাব, অ্যামিবিকের কিছু করার নেই বাবা। তো তাহলে অ্যামিবিক ডিসেন্ট্রি হচ্ছে অ্যাসিডিক, আর ব্যাসিলারি ডিসেন্ট্রি হচ্ছে অ্যালকালাইন। ওকে, কনসিস্টেন্সি, এটাও বোঝ, এটা কন্টেনারের গায়ে চিটে থাকে না, মুভ করে। ইউজ ইউর ইমাজিনেশনস। আর ইট ইজ অ্যাডহিয়ারেন্ট টু দ্য কন্টেনার। বোঝা গেল? সো তাহলে আমরা শুধুমাত্র নেকেড আই মরফোলজি দেখে বা অ্যাপিয়ারেন্স অফ দ্য স্টুল, সেটা দেখেও কিন্তু আমরা অনেকটা বুঝতে পারবো, তাই তো? যদি দেখি অনেক কপিয়াস অ্যামাউন্টে আছে, যদি দেখি ইট ইজ নট অ্যাডহিয়ারিং টু দ্য কন্টেনার ওয়াল, তাহলে দ্যার ইজ হাই চান্স অফ কি? অ্যামিবিক ডিসেন্ট্রি। উল্টোটা হলে ব্যাসিলারি ডিসেন্ট্রি। এবার স্টুল মাইক্রোস্কোপি যখন আমরা দেখছি,
তখন সেখানে দেখছি আরবিসিটা ক্লাম্পসে আছে, আর এক্ষেত্রে আছে ডিসক্রিট বা রুলো ফরমেশন। রুলো ফরমেশন মনে আছে কিসে ছিল? ফিজিওলজিতে পড়েছিলাম। ইয়েস, পাস সেল এক্ষেত্রে ফিউ, মাইন্ড ইট। পাস সেল কিন্তু অ্যামিবিক ডিসেন্ট্রিতে কম হবে, কিন্তু ব্যাসিলারি ডিসেন্ট্রিতে নিউমেরাস পাস সেলস উইল বি দেয়ার। ম্যাক্রোফাজ এগেইন ফিউ, এক্ষেত্রে নিউমেরাস। ইওসিনোফিল প্রেজেন্ট and here eosinophil absent or rare. Can anyone explain this finding? কেন আমি এখানে ইওসিনোফিল পাবো আর কেন ওটাই পাবো না? প্লেন অ্যান্ড সিম্পল, ইওসিনোফিল কি করে? অ্যালার্জিক রিয়াকশন সামলায়, তাই তো? তো প্যারাসাইটিক ইনফেকশন ইজ মেডিয়েটেড। কিভাবে আমরা এটাকে ডিল করি? আমরা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন আমাদের বডিতে বাউন্ড আপ করি। তো তাহলে প্লেন অ্যান্ড সিম্পল, যখন আমরা অ্যামিবিক ডিসেন্ট্রিতে সাফার করব তখন আমাদের বডির যে মেকানিজম কাজ করবে তার মধ্যে কিন্তু ইওসিনোফিল আছে। আর যখন ব্যাকটেরিয়াল হচ্ছে তখন পিওর ইনফেকশন, তখন কে কাজ করবে? পলিমরফো নিউক্লিয়ার লিম্ফোসাইট মানে নিউট্রোফিলস। আচ্ছা, শার্কট লেডেন ক্রিস্টাল প্রেজেন্ট থাকবে, পিকনোটিক বডি প্রেজেন্ট থাকবে, আর অর্গানিজম তো আমরা জানি। What are the bacteria that can cause dysentery? একজনের তো নামেই আছে, শিগেলা ডিসেন্ট্রি। আর কে আছে বাবা? কোনটা? এক্সেলেন্ট, 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 থ্যাংক ইউ। অলরাইট, এবার স্টুল মাইক্রোস্কোপিকে যখন দেখছি তখন আমরা দুটো দেখতে পাবো, সিস্ট দেখতে পাবো আর ট্রোফোজয়েড দেখতে পাবো। ইন্টেস্টিনাল বায়োপসি করতে পারি, সেখানে ট্রোফোজয়েড দেখতে পাবো। আচ্ছা, বায়োপসিতে কেন সিস্ট পাচ্ছি না? বায়োপসিতে কেন সিস্ট পাচ্ছি না, কেন ট্রোফোজয়েড পাচ্ছি? দিমাগ পে জোর ডালো। দুটো ফর্ম যে তখন থেকে বলছি, একটা হচ্ছে কোয়াড্রিনিউক্লিয়েট সিস্ট আর একটা হচ্ছে ট্রোফোজয়েড। তার মধ্যে কোনটা ইনভেসিভ? ট্রোফোজয়েডটা ইনভেসিভ। তো যেখানে বায়োপসি টিস্যুর ভেতরে ঢুকে গেছে সেখানে ইনভেশন হয়েছে না, তো সেখানে কি তুই সিস্ট পাবি? পাবি না, তাই তো? ওকে, পলিক্সেনিন অ্যাক্সেনিক কালচার, অলদো এই স্টুল কালচার রুটিনলি আমাদের করা হয় না এটার ক্ষেত্রে। We have better tools for diagnosis. আচ্ছা, ট্রোফোজয়েড দেখ, স্যালাইন প্রিপারেশন করা হয়েছে, দেখা যাচ্ছে, and you can see the RBC. ওকে, আর এইটা হচ্ছে সিস্ট। আর একটু বেটার ছবি দেখি আছে কিনা। সো কোয়াড্রিনিউক্লিয়ার সিস্ট 1 2, এখানে 3 আর 4 ধরে নে। আচ্ছা, ওকে, ইট ইজ দেয়ার। সো স্যালাইন মাউন্ট করা হলে এরকম দেখতে পাবো, আয়োডিন মাউন্ট হলে এরকম আমরা দেখতে পাই। আর ট্রাইকোম স্ট্রেন যখন হয়, আচ্ছা এইটা কি? হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য ক্রোমাটিড বডি। আমরা একটু আগে পড়লাম, সেটা কি ছিল জেনেটিক্যালি? যদি ডিএনএ না আরএনএ? আরএনএ, গুড। And this is the ট্রোফোজয়েড। স্যালাইন মাউন্ট করা হয়েছে, এখানে কি করা হয়েছে? ট্রাইকোম স্ট্রেন করা হয়েছে, আর এটা হিমাটক্সিলিন আর ইওসিন স্ট্রেন করা হয়েছে। এতগুলো স্ট্রেন, এই যে স্ট্রেন এটা হচ্ছে, এটা কোনো স্ট্রেন করা হয়নি, এটা স্যালাইন মাউন্ট করা হয়েছে। এছাড়া বাকিগুলো হচ্ছে হিস্টোপ্যাথোলজিক্যাল স্টেনিং। ওকে, again we are seeing the quadrinuclear cyst with chromatin body. এটা কি? ট্রোফোজয়েড। and this is the intestinal ulcers, ঝাঁঝরা করে দিয়েছে। লাস্ট, this is the flask shaped ulcer.
বোঝা যাচ্ছে? তাহলে কতটা ইনভেসিভ হলে একদম লার্জ ইন্টেস্টাইনের এরকম এটা সেই যেন মনে হচ্ছে ঝাঁঝরা করে দিয়েছে, তাই না? নেক্সট, তাহলে যেটা আমাদের কাছে অনেক ফাস্ট এবং অ্যাকিউরেট ডায়াগনোসিস দেয় সেটা হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট। তার মধ্যে দেখ আছে স্টুল অ্যান্টিজেন ডিটেকশন, এলাইজা আর ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট। এলাইজা টেস্ট, সেখানে কপ্রো অ্যান্টিজেন ডিটেকশন করা হয়, ওই যে লেকটিন যেটা আছে যেটা কি করে ওকে অ্যাডহেয়ার করতে হেল্প করে সেইটাকে ডিটেক্ট করা হয়। এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। সেরোলজিতে অ্যামিবিক অ্যান্টিজেন আর অ্যামিবিক অ্যান্টিবডি দুটোই এলাইজা করা হয়। ওকে, মলিকুলার ডায়াগনোসিস আগেই বলেছি, যার কেউ নেই তার কে আছে? পিসিআর, তাই তো? তাহলে নেস্টেড মাল্টিপ্লেক্স পিসিআর আর রিয়েল টাইম পিসিআর, আরও একটা যেটা আছে বায়োফার্ম ফিল অ্যারে, এইগুলোর অপশন আমাদের কাছে আছে, অলদো দিজ আর ভেরি কস্টলি। ঠিক আছে, এই যে ট্রাইজ প্যারাসাইট, এন্টামিবা হিস্টোলিটিকা ডিসপার একটা আছে, একটা জিয়ার্ডিয়া দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ট্রিটমেন্ট কি হবে ইন্টেস্টিনাল অ্যামিবায়োসিসের? অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার যারা, they help in reducing the passage of cyst and thereby preventing the disease transmission. কেন? কারণ ওরা তো জানেও না যে ওরা চারপাশকে ইনফেক্ট করে যাচ্ছে। সো লুমিনাল এজেন্ট দেওয়া হবে, লোডোকুইনল, লুডোকুইনল নয় রে, লোডোকুইনল। ওকে, 20 দিনের জন্য দিতে হবে, আর পারমোমাইসিন দিতে হবে 10 দিনের জন্য, এই দুটোর মধ্যে যে কোনো একটা। আর যদি অ্যামিবিক ডিসেন্ট্রি হয় তাহলে ওইগুলো দেব, তার সাথে আমাকে অ্যাড করতে হবে হয় মেট্রোনিডাজোল অথবা টিনিডাজোল, মেট্রোনিডাজোল অথবা টিনিডাজোল। ওকে, অলরাইট। নেক্সট উই হ্যাভ অ্যামিবিক লিভার অ্যাবসেস। তাহলে আগেই বলেছি যে যদি এন্টামিবা হিস্টোলিটিকা ট্রোফোজয়েড ইন্টেস্টিনাল ওয়ালকে ভেদ করতে পারে তাহলে এটা গিয়ে সব থেকে কমন যে এক্সট্রা ইন্টেস্টিনাল সাইটে যায় তার কি নাম? লিভার, তাই তো? মোস্ট কমনলি দ্য রাইট লোব অফ দ্য লিভার ইজ অ্যাফেক্টেড, তাই তো? কেন? কারণ এটা যে রাস্তায় যায় সেটা আমাদের কিছু মালগাড়ি যায় ওই রাস্তায়, সেটা কি? দ্য পোর্টাল ভেনাস সিস্টেম। কেন বললাম? আজকে দেখি বাচ্চাদের কেমন মনে আছে, হোয়াট ইজ দ্য আর্টারি অফ মিডগাট? আর্টারি অফ মিডগাট অ্যান্ড হোয়াট ইজ দ্য আর্টারি অফ হাইন্ডগাট? সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, এক্সেলেন্ট, অ্যান্ড ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। তো তাহলে যদি আমি সেটাকে ভেনে কনভার্ট করি তাহলে ভেন অফ মিডগাট সেটা হচ্ছে অ্যান ইনফিরিয়র মেসেন্টেরিক ভেন হয়ে গেল। তো তাহলে ওইখান থেকে যখন সুপিরিয়র মেসেন্টেরিক ভেন, এই ছবিটা দেখ, সুপিরিয়র মেসেন্টেরিক ভেন, ইনফিরিয়র মেসেন্টেরিক ভেন আর স্প্লেনিক ভেন যখন ফিরছে তখন ওপরওয়ালার অমোঘ ডিরেকশনে নর্মালি কি হয়, ভেন কোথায় আসে, কোথায় এসে মিশবে? লোয়ার পোর্শন যতগুলো আছে তার কোন ভেনে এসে মেশে? ইনফিরিয়র ভেন। একেবারে আমাদের বাংলায় আমরা পড়তাম নিম্ন মহাশিরা, তাই তো? তো তাহলে সেখানে না গিয়ে কি মরতে এরা নাকি আবার লিভারে এসে ঢুকবে, কেন? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। কেন দেওয়া হচ্ছে বল দেখি। নর্মালি যে ভেনগুলো আসে তারা কি ক্যারি করে? কার্বন ডাইঅক্সাইড। কিন্তু কার্বন ডাইঅক্সাইড ছাড়াও এখানে খুব একটা ভাইটাল জিনিস ক্যারি করছে, দ্য নিউট্রিয়েন্টস। যতগুলো অ্যাবজর্পশন হচ্ছে ইন্টেস্টাইন থেকে, স্পেশালি দ্য সুপিরিয়র মেসেন্টেরিক ভেন, সে যেটাকে নিয়ে আসছে সেটাকে তো অ্যাবজর্ব করে রান্নাঘর পর্যন্ত পৌঁছতে হবে। তোকে আজকে মেসের দায়িত্ব দেওয়া হয়েছে, তুই বাজার থেকে
চাল ডাল আলু পটল মাছ ডিম মাংস সব কিনলি, যে তুই কি করবি, বন্ধুদের ঘরে গিয়ে বলবি নে বাবা খেলে, একটু বেশি জল দিয়ে খাবি চলে যাবে। তাহলে কোথায় দিবি? রান্নাঘরে, ক্যান্টিনে। তো আমার বডির ক্যান্টিন কোনটা? লিভার। তাহলে ইট হ্যাজ টু বি মেটাবোলাইজড দেয়ার। তো সেই মেটাবোলাইজেশনটা হবে কি করে? এই পোর্টাল ভেন তখন কি করছে, ওই রক্তটাকে নিয়ে গিয়ে ওইখানে যত নিউট্রিয়েন্টস ছিল সেখানে ডাম্প করছে। লিভার বলছে ভাই কি দিচ্ছে, ও মালপত্র দিতে এসছি, আচ্ছা ওকে ঠিক আছে, বলছি শোন না আমাদেরও কিছু কার্বন ডাইঅক্সাইড হয়েছে, একটু নিয়ে যাবি, হ্যাঁ দাও তুলে দিচ্ছি। বলে এবার কি হলো, হেপাটিক ভেন রূপ নিয়ে সে ঝাঁপ দিল কোথায়? ইনফিরিয়ার ভেনাকে। প্লেন অ্যান্ড সিম্পল। মজার ব্যাপার হচ্ছে এই প্যারাসাইটটা এমন বদমাস, এই রাস্তাটাকে ফলো করে। ভাব এবার কি হবে দেখ। তাহলে রাইট লোব কেন হচ্ছে? এটা প্রিডমিনেন্টলি বাই দ্য সুপিরিয়র মেসেন্টেরিক ভেন দিয়ে এই রাইট লোবটা সাপ্লাইড। তো ও ওই সুপিরিয়র মেসেন্টেরিক ভেন দিয়ে পোর্টাল ভেনে আসছে, সেখান দিয়ে ঢুকছে, আন্ডারস্টুড? সেই কারণের জন্য রাইট লোবটা বেশি হবে। whereas the left portal lobe is supplied by the splenic vein, এ তো আসছে স্প্লিন থেকে। তাহলে স্প্লিনে until and unless it is already infected, তাহলে কি স্প্লিন থেকে ওর লিভার পর্যন্ত আসার কথা? আসবে? ও তো আসছে ইন্টেস্টাইন থেকে, রাইট? তাহলে রাইট লোব উইল বি মোর কমনলি ইনভলভড। নেক্সট, about 2 to 8% of patient they develop extraintestinal amoebiasis। আগেই বলেছি এটা কিভাবে হয়, অ্যাটাচমেন্টটাও আমরা জানি। লেটস মুভ অন টু দ্য ইনভেশন। তাহলে সিস্টিন প্রোটিয়েজ আর হাইড্রোলাইটিক এনজাইম, এই দুটো দিয়ে ম্যাসিভ টিস্যু ডিস্ট্রাকশন করে এটা টিস্যু থেকে বেরিয়ে যায়। স্প্রেড in few cases erosion and necrosis of the small intestine extensive that the trophozoite gain entry into the portal venous system. Resistance to complement mediated lysis, আবার সেই লেকটিন অ্যান্টিজেন, এটা কমপ্লিমেন্ট পাথওয়ে আমাদের বডি যখন তাদের উপর অ্যাটাক করে তখন সেখান থেকে একে রক্ষা করে। আর লিভার, লিভার ছাড়া কোথায় কোথায় যেতে পারে খুব ভালো করে দেখ, লাংস, ব্রেন, জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট অ্যান্ড স্প্লিন। লাংসে যেতে পারে, ব্রেনে যেতে পারে, জেনিটো ইউরিনারি ট্র্যাক্টে যেতে পারে, আর কোথায় যেতে পারে? স্প্লিন। এটাও আমরা দেখেছি, চলো দেখা যাক। এই যে অ্যাবসেস যেটা দেখেছিলাম আমরা, তার তিনটে জোন থাকবে। একটা হচ্ছে ইনার সেন্ট্রাল, যেখানে নেক্রোটিক হেপাটোসাইটগুলো থাকবে উইদাউট অ্যামিবা, মাইন্ড ইট। কেন? ইনার সেন্ট্রাল জোনে সব শেষ করে দিয়েছে, তাহলে সেখানে নেক্রোটিক টিস্যু উইথ নো অ্যামিবা, অ্যামিবার ওখানে আর কোনো কাজ নেই। এরপরে মিডল জোন, ডিজেনারেটিভ হেপাটোসাইট, আরবিসি, লিউকোসাইট, কখনো কখনো অ্যামিবা। আর আউটার জোন ডেফিনিটলি এখানে হেলদি হেপাটোসাইট, যেগুলোকে ওরা খাচ্ছে খাদ্য, আর খাদকটাকে অ্যামিবিক ট্রোফোজয়েটস। সেন্ট্রাল পোর্শন সব খেয়ে শেষ করে দিয়েছে, ওখানে ওকে আর খুঁজে পাবি না। মাঝে জায়গায় যারা একটু বেশি পেটুক তারা ওইখানে দেখি কিছু পড়ে আছে কিনা বলে সেখান থেকে দেখছে, আর যারা অ্যাকচুয়ালি বর্ডারে যেটা আছে সাইডে, তারাই কিন্তু ম্যাক্সিমাম হেপাটোসাইটগুলোকে নষ্ট করছে। এখানে যে অ্যাবসেসের যে পাসটা তৈরি হয় সেটা চকলেটের মতো কালার হয়, সেই জন্য তার নাম হচ্ছে অ্যাঙ্কোভিসস পাস। আগেই আমরা বলেছি যে অ্যামিবিক ডিসেন্ট্রি অ্যাসিডিক না অ্যালকালাইন? অ্যাসিডিক। এক্ষেত্রেও কিন্তু যে ফ্লুইডটা সেটা হবে অ্যাসিডিক। ওকে, ইট কম্প্রাইজেস অফ নেক্রোটিক হেপাটোসাইট উইদাউট এনি পাস সেল, মাইন্ড ইট, উইদাউট এনি পাস সেল। Occasionally amoebic trophozoite as amoeba multiply in the wall of the abscesses. এই হচ্ছে অ্যাবসেস, as you can see
and this is the anchovy sauce pus. বোঝা গেল? তাহলে মোস্ট কনসিস্টেন্ট কি দেখা যাচ্ছে? নাম্বার 1 হচ্ছে ফিভার, আর হচ্ছে টেন্ডার হেপাটোমেগালি, মানে লিভারে তুই যখনই প্রেস করছিস তখনই পেশেন্টের খুব পেন হচ্ছে। অনেক কিছু হতে পারে, অ্যাকিউট কোলেসিস্টাইটিসে এরকম হয়, অনেক কিছুতে হয়, কোনো হেপাটিক আদার ইনফেকশনসে হয়, কোলেনজাইটিসে হতে পারে, কিন্তু আমাকে এটা মাথায় রাখতে হবে, তাই তো? ওয়েট লস, সোয়েটিং, উইকনেস, ভেরি রেয়ারলি জন্ডিস অ্যান্ড কাফ। ওয়াও, কেন কাফ হচ্ছে না? হচ্ছে লিভারে, পেশেন্টটা কাশছে কেন? লেটস সি। আচ্ছা, সাব অ্যাকিউট প্রেজেন্টেশন, ওয়েট লস, অ্যাবডোমিনাল পেন, এটা তো বলেছি, দেখা যাক। আচ্ছা, দ্য পেন ইজ ইউজুয়ালি কনস্ট্যান্ট, টানা ব্যথা হচ্ছে, শার্প পেন নয়, ডাল পেন। একিং পেন মোস্ট ফ্রিকোয়েন্টলি লোকেটেড ইন দ্য রাইট আপার কোয়াড্র্যান্ট, মে রেডিয়েট টু দ্য রাইট শোল্ডার অর স্ক্যাপুলার এরিয়া। এইবারে যখনই কাশা হচ্ছে বা হাঁটা হচ্ছে বা ডিপ ব্রিথ করা হচ্ছে, তখন একটা অর্গান আছে যেটা লিভারের সাথে লেগে আছে, লিভারের, ইনফ্যাক্ট ইট ইজ কভারিং দ্য রুপ অফ দ্য লিভার, সেটা কি? ডায়াফ্রাম। তাহলে যখনই তুই একটা কোনো হেভি ব্রিদিং এর কিছু করছিস, ইট ইজ ইরিটেটিং দ্য ইনফ্লেমড লিভার, তখনই পেন বেশি হচ্ছে। এইবারে খেলা হচ্ছে, এই তো অ্যাবসেস, এ যদি রাপচার করে কোথায় কোথায় যেতে পারে? দেখ, লাংসে যেতে পারে, রাইট লাংসে, হার্টে যেতে পারে, পেরিকার্ডিয়াম, গল ব্লাডারে আসতে পারে, ইন্টেস্টাইনে আসতে পারে, অ্যাবডোমেনে আসতে পারে, স্কিনে আসতে পারে। স্কিনে যদি আসে তখন সেটার নাম হয় গ্র্যানুলোমা কিউটিস বা অ্যামিবিয়াসিস কিউটিস। রাইট সাইডেড লিভার অ্যাবসেস রাপচার এক্সটার্নালি টু কজ স্কিন লেশনস ইন দ্য অ্যাবডোমিনাল ওয়াল, তার নাম গ্র্যানুলোমা কিউটিস বা অ্যামিবিয়াসিস কিউটিস। ঠিক একইভাবে সেটা যদি স্কিনের বদলে আমরা দেখলাম কি, যদি আমাদের রাইট লাংসে রাপচার করে তাহলে কি হবে? সেম জিনিস, তখন তার নাম হবে পালমোনারি অ্যামিবায়াসিস উইথ ট্রোফোজয়েড রাইট প্লুরা, মানে অ্যামিবিক প্লুরাইটিস। কি নাম হবে? অ্যামিবিক প্লুরাইটিস। তাহলে বিলো যদি ডায়াফ্রাম দেয়, তাহলে এটা ডায়াফ্রামের সঙ্গে রিলেটেড যে অ্যাডজেক্টিভ সেটাকে আমরা কি বলি? ফ্রেনিক। তাহলে হবে সাবফ্রেনিক অ্যাবসেস। হার্টে আমরা দেখলাম পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে যেতে পারে, তাহলে অ্যামিবিক পেরিকার্ডাইটিস। এছাড়া বাকি ব্রেনে যেতে পারে, লাংসে যেতে পারে, স্প্লিনে যেতে পারে, জেনিটো ইউরিনারি অর্গানসেও যেতে পারে। প্রিভ্যালেন্স একই হবে, অলদো এখানে কিন্তু ইয়াং অ্যাডাল্ট মেল, তাদের ক্ষেত্রে অনেক গুণে বেশি হয় অ্যামিবিক লিভার অ্যাবসেস, 9:1 মেল ফিমেল রেশিও। ওকে, অলরাইট। মাইক্রোস্কোপিতে আমরা ট্রোফোজয়েড দেখতে পাবো, কিন্তু দেখ লেস দ্যান 25% সেন্সিটিভ। অ্যান্টিজেন ডিটেকশন বাই এলাইজা, অ্যান্টিবডি ডিটেকশন বাই এলাইজা, নেস্টেড পিসিআর অ্যান্ড আল্ট্রাসোনোগ্রাফি, দিস আর দ্য প্যানেল অফ টেস্ট। আমরা আগেই বলেছি সেরোলজি, 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 ইট ইজ দ্য মোস্ট অ্যাকিউরেট অ্যাজ ওয়েল অ্যাজ ফাস্ট ডায়াগনোসিস। সেকেন্ড কি আছে? মলিকুলার ডায়াগনোসিস আছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি আমরা সেরোলজিতে খুঁজেছি, ডিএনএ আমরা বা আরএনএ কিসে খুঁজছি? পিসিআর। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাকে তো যখন একটা লিভারে অ্যাবসেস হয়েছে বলে আমি মনে করছি, আমি তো অতি অবশ্যই তার একটা ইউএসজি করাবো, তো ইউএসজি তো ধরা পড়ে যাবে দেয়ার ইজ অ্যাবসেস, তাই তো? সো ট্রিটমেন্ট আগেও বলেছি, লুমিনোসাইডিক এজেন্ট যেগুলো আছে, অ্যামিবোসাইডাল এজেন্ট, লুমিনাল অ্যামিবোসাইডাল, দুটো একসাথে অ্যাড করতে হবে। টিস্যু এজেন্টের মধ্যে মেট্রোনিডাজোল,
অর টিনিডাজোল অর অর্নিডাজোল, তার সাথে লুমিনাল এজেন্ট কি আয়োডোকুইনল অর পারমোমাইসিন, ঠিক আছে, আয়োডোকুইনল অর পারমোমাইসিন। অ্যাসপিরেশন কোন ক্ষেত্রে করব, যদি দেখছি যে এমন ভাবে হয়ে আছে যে কোনো সময় রাপচার করবে, লেফট লোব অফ লিভার যদি অ্যাবসেস হয়ে থাকে, সেটা যদি 10 সেন্টিমিটার বেশি হয়, আর অ্যান্টি প্রোটোজোয়ান থেরাপি দেওয়ার পরেও আমার কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, এই তিনটে ক্ষেত্রে আমরা সেটাকে অ্যাসপিরেট করব। শুধু এই নামগুলো একবার দেখে রাখো, আগেও দেখেছি, অ্যান্টামিবা ডিসপার, মস্কোভস্কি আর কি বাংলাদেশি, এই তিনটে একই রকম দেখতে, কিন্তু এইগুলো যেগুলো আছে এন্টামিবা কোলাই, হার্টম্যানি, জিঞ্জিভালিস, পোলেকি, এরা কিন্তু আমাদের শরীরে নর্মাল কমেন্সাল হিসাবেও থাকে। দে আর নন প্যাথোজেনিক, আই রিপিট, দে আর নন প্যাথোজেনিক। ওকে।